ফাইনালি আমার আম পান্না রেডি। তো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর কেন হচ্ছে আজকে সরস্বতী পূজা। তো পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো জানিও, আশা করছি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। তবে আজকে এখন বাজে সকাল 7টা, আর এক গ্লাস গরম জল হাতে নিয়ে তোমাদেরকে মর্নিংটা বলেছি। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। এবারে সকাল থেকে বাসি কাজগুলো সমস্ত শেষ করে স্নানটাও করে আসলাম। আর আজকে একটু স্নানটা তাড়াতাড়ি করতে হলো, ক্লাস আছে 11টার থেকে, তাই ক্লাস যেতে হবে। আর তোমাদেরকে বলি না রোজ রোজ যে ক্লাস যাবো, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ক্লাসটা কোন ক্লাসে যাই। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো রোজ রোজ তো বলি, আজকে তোমাদেরকে দেখানো হবে আর কি কোথায় যাই। তো এখন রান্নাটাও করে নিলাম তাড়াতাড়ি করে। রান্নাবাড়াটা শেষ হয়ে গেছে মোটামুটি। আর এখন ক্লাসে যাই, আর ক্লাস থেকে এসে না তোমাদের সঙ্গে আরেকটা জিনিস বানিয়ে দেখাবো। আর এদিকে রান্নাবাড়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে যদি দেরি হয়ে যায় তবে হয়তো স্যারে আউট করে দিতে পারে। তো আজকে তাড়াতাড়ি যেতে হবে। আর রান্না যদিও হয়েছে, তো খাবার তো টাইম নেই। তো আমার সোনা বললো যে ব্রেড আর বাঁধাকপি খাবে, তো ওকে দিয়ে দিলাম ব্রেড দিয়ে বাঁধাকপি, আর দিয়ে দিলাম সস একটু দিয়ে ওকে দিয়ে দিলাম। তো ওইভাবে করে খেয়ে নিল। আর আমিও আমারও অনেক খিদা পেয়েছে, তবে তো খেতে তো পারবো না, এখন টাইম নেই। তাই আমিও আবার ওর সাথে ওর থেকে এক পিস নিয়ে আমিও খেয়ে নিলাম। তো এখন তাড়াতাড়ি করে আলমারিগুলো একটু চেক করে নেওয়া যাক। তোমরা আমিটা লক করতে অনেক সময় ভুলে যাই। তো এখন যাব, আবার আস্তে আস্তে সেই 2টো বাজবে। আর বড় জন্য থাকবে না, ওরও ক্লাস আছে, তাই চেক করে এবার বেরোলাম ক্লাসে। না না না, চলো যোগা ম্যাট না আজকে গ্ৰুপৰ মানে বিএনএছৰ যিটো প্ৰফেচনেল গ্ৰুপ আছে, এইবাৰ আকৌ নতুনকৈ গ্ৰুপটো ষ্টাৰ্ট কৰিছোঁ। তাৰ কাৰণে আজি আমি ভগৱানৰ আগত কিবা এটা আগবঢ়ালোঁ, চাকি এগছ আগবঢ়ালোঁ। আৰু সকলোৱে ইয়াত যে উপস্থিত আছে তাৰ কাৰণে মই ধন্যবাদ দিছোঁ, ভাল লাগিছে। তো এবার বুঝতে পারলে তো তোমরা বন্ধুরা যে আমি যে রোজ রোজ বলি কোন ক্লাসে যাই সবসময় বিজি থাকি। আর অনেকেই বলে কোথায় যা কি এত বিজি থাকে। তো আমি ছেলেকে নিয়ে সে ডান্স ক্লাসে যাই। 4 বছর থেকে ডান্স শিখছে। আর তোমাদের আশীর্বাদে যাতে ও ভালো করে আরও ডান্স শিখতে পারে, তার জন্য তোমরা আশীর্বাদ করো। আর আজকে থেকে একটা গ্রুপ ডান্স রেডি করছে স্যারে, তো স্টার্ট করলো, তাই সরস্বতী পুজো করে আজকের থেকে স্টার্ট করা হলো আর কি গ্রুপ ডান্সটা। ওকে ক্লাসে রেখে আমি এবার বাড়ি চলে যাই। আর এখানে বসে থেকে তো লাভ নেই, সেই 1টা বা 1:30টার দিকে ছুটি হবে ক্লাস। তো এবার বাড়ি চলে গেলে অনেকগুলো কাজও হবে, তারপর না হয় আমি কাজগুলো সেরে আবার ওকে নিতে আসবো। তো ভেবেছিলাম যে কাজগুলো সেরে আজকে একটু ঘুমাবো, কাল রাতে অনেক দেরি হয়েছে, একদমই ঘুম হয়নি। তো তারপর কি আর কাজ করলে কি আর টাইম হয়, মানে একের পর এক কাজ বেরিয়ে যায়। তো এবার কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর আবার যেতে হবে। আমি আবার কাজ করার সময় না গান চালিয়ে নিই, তারপরে গান শুনে কাজ করতে অনেক ভালো লাগে। তবে গান শুনতে শুনতে সুইচ অফ হয়ে গেল। তো এবার চার্জটা দিয়ে তারপরে কাজগুলো সেরে নিই। তো ওকেও কিন্তু আবার কাজ করতে করতে আবার মনে পড়লো যে ওর তো ছুটি হওয়ার টাইম হয়ে গেল। তো ওকে আবার নিয়ে আসলাম গিয়ে। তা আর এই যে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ও মানে সবার আগে কিন্তু টনি বেরিয়ে আসে। এবার ক্লাস থেকে এসে মাত্র পাড়া দিয়েছি বাড়িতে, আর এই দেখতে পাচ্ছ অনেক জোরে জোরে হাওয়া চলছে। একটু পরে মনে হচ্ছে যে তুফান বৃষ্টি আসবে নাকি। ওকে টেনে টেনে আনছি, আর ও আর ভিতরে আসছে না, ও হাওয়াতে এখানে বাইরেই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ এত হাওয়া বাতাসে একদম আমগুলো সব ঝরে গেছে। সেদিন তো মানে ঝরেই গেছিলো, তো কয়েকটা ছিল সেগুলো কিন্তু গেল। আশ্রম
নিয়েছিলাম। আজকে অক্ষয় তৃতীয়া, তো আমাদের আমরা তো নিগমানন্দ ঠাকুরের দীক্ষিত। এখানে অনেক মানে বছরে অক্ষয় তৃতীয়ার দিন অনেক লোক হয়, উৎসব হয়। তো ওখানেও গিয়ে গিয়ে মাত্র আসলাম। তো এসে না তো ভাবলাম কি বলছিলাম নামগুলো আনা আছে। দেখো শুকনো লঙ্কার ধক লেগেছে। তারপর ভাবলাম একটা আম পানা বানিয়ে নিই, আর গরমও অনেক। আবার আমি যখন তো মানে যেটা ইচ্ছা করে দিন আর রাত্রে বলে কথা নেই, আর তখনই সেটা বানিয়ে নিই। আর এখন আম পানা একটু বানিয়ে আর তোমাদেরকেও একটু দেখাই। আর দেখাই বলতে কি, তোমরা তো জানোই কীভাবে আম পানা বানায়, হয়তো অনেকে জানো বা অনেকে না জানো। তা একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো না। যদি ভালো হয়নি সেটাও বলে দিবে। আম পানা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, ঠিক আছে? যে আম নিয়েছি ওগুলো বয়েল করে নিলাম, সেদ্ধ করা আম, আর ভেজে রাখা জিরা গুঁড়ো, চিনি, নুন আর চিলি ফ্লেক্স, আর নিয়েছি এখানে বিট নুন আর চাট মশলা। তো চলো এবার বানানো স্টার্ট করা যাক। ফাইনালি আমার আম পানা রেডি। তো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো এবার আম পানা খেতে খেতে তোমাদেরকে বলে দিচ্ছি আমি গুড নাইট। আবার দেখা হবে অন্য এক ব্লগে। তত পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।